পিতাকে প্রণাম করলেন। যজ্ঞস্থলে উপস্থিত সমস্ত ঋষি সাধু বৈষ্ণব ভক্তদের প্রণাম করলেন, করে জমালয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ঋষি দত্তালেক বুঝতে পারলেন তিনি ক্রোধবশত একই কার্য করেছেন। তিনি তার নিজের পুত্রকে বলেছেন, তোকে জমের হাতে দিলাম, কি করলাম আমি। নচিকেতা যখন এসে পৌঁছালেন জমালয়ে, তখন যমরাজ বাড়ি ছিলেন না। যমের স্ত্রী নচিকেতাকে বসতে দিলেন। নচিকেতা বসে আছেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। 3 দিন অন্তে যখন যমরাজ ফিরে এলেন, তখন যমের স্ত্রী ডেকে বলছেন যমরাজকে, অর্থাৎ ধর্মরাজকে বলছেন, স্বামী, ওই ছোট্ট বালক আপনার জন্য 3 দিন ধরে বসে আছে অনাহারে, আহার নিদ্রা পরিত্যাগ করে। তপস্বী বালক, আপনি এক্ষুনি গিয়ে আগে তার সঙ্গে দেখা করুন। যমরাজ অর্থাৎ ধর্মরাজ এলেন ছোট্ট নচিকেতার কাছে, বললেন, বালক, তুমি 3 দিন আহার নিদ্রা পরিত্যাগ করে আমার জন্য অপেক্ষা করে বসে আছো, তাই সর্বপ্রথমে আমার কাছে তুমি 3টি বর প্রার্থনা করো। যা চাইবে আমি তোমাকে সেই 3টি বর অবশ্যই প্রদান করব। তো আজকে যমরাজ অর্থাৎ ধর্মরাজ তিনি নচিকেতাকে দেখলেন, দেখে ভাবছেন যে নিশ্চয়ই অগ্নিদেব এসেছেন। কারণ মনুষ্য জীবন্ত অবস্থায় কখনো জমালয়ে আসতে পারেন না, একমাত্র কে আসতে পারেন? অগ্নিদেব আসতে পারেন। যেমন ইন্দ্রজিৎ রাবণ বধকালে যখন লক্ষণ গিয়েছিলেন নিকুম্বিলা যজ্ঞাগারে, ইন্দ্রজিৎ লক্ষণকে দেখে তিনি মনে মনে ভাবলেন ব্রহ্মাজি এসেছেন। কারণ তারা ছাড়া এই যজ্ঞস্থলে কোনো মনুষ্যের পক্ষে আসা সম্ভবই নয়। তাই আজকে ধর্মরাজ মনে মনে ভাবছেন যে আমার মনে হয় অগ্নিদেব হতে পারে, তারা ছাড়া অন্য কারোর পক্ষে আসা সম্ভব নয়।